কোরআন সংরক্ষণ হবে, কোরআন আমাদের যথেষ্ট হবে। কোরআন যে পরিপূর্ণ যথেষ্ট নয় এই দাবিটা যে তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিলেন যে কোরআন শুধু যথেষ্ট হবে না, আমার সুন্নাহর প্রয়োজন রয়েছে। সুন্নাহ লেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, উদ্যত হলেন, তিনি সেটা কামনা করলেন যে তোমার সুন্নাহ যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আজ থেকে 1450 বছর পর যারা হাদিস অস্বীকার করে তাদেরকে কি বলবেন? তাদের জন্য কোরআন যথেষ্ট, হাদিস যথেষ্ট নয়? তারা কত ধরনের বিভ্রান্তের মধ্যে, ভুলের মধ্যে রয়েছে। দেখুন একটি হাদিস রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস, আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন বলছেন যথেষ্ট হবে তাই দাবি করা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কোরআন যথেষ্ট হবে না, কারণ কোরআনের ব্যাখ্যা করবে লিল কোরআন মুফাসসিরাতুন আস-সুন্নাহ, সুন্নাহ যে মুফাসসির ব্যাখ্যা করবে, মুবায়্যিনাতুন স্পষ্ট করবে সালাত আদায় করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, পুরো ডিটেইলস বর্ণনা কোরআনে আপনি পাবেন না। পাক পবিত্র হবেন কিভাবে পাবেন না। বিয়ে শাদীর বিধানগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটা বিধান পরিষ্কার পাবেন না। একটা রাষ্ট্র পরিচালনা করবেন অবকাঠামো সব পাবেন না। আর আপনি বলে কোরআন আমার আইন, কোরআন আমার মানদণ্ড। জি নো, কোরআন সুন্নাহ দুটাই আপনার শরিয়া জানার জন্য অতপ্রতভাবে জড়িত। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে কি হাদিস লেখার চর্চা রাসূলের সময় থেকে অনুমতি ছিল।